এদিকে ডক্টর ইউনূস কি বলে ভারতের কাছ থেকে তেল কেনার জন্য? আমন্ত্রণ যমুনা আইডিসকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর মার্কিন কড়াকড়ি আরোপের কঠোর সমালোচনা করেছে ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনে পুতিন। যত চাপই আসুক না কেন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারত শান্তির পক্ষে বলে জানান নরেন্দ্র মোদী। ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রীর নয়াদিল্লির সরকারি বাসভবনে বৈঠকে বসেন দুই নেতা। আলোচনায় দুই দেশের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে, এটা আগেই স্পষ্ট করা হয়। সঙ্গত কারণেই মোদী পুতিনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বাণিজ্য ইস্যুটি। বিশেষ করে দুই দেশের মধ্যে হওয়া জ্বালানি তেল সরবরাহের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়াকড়ি আরোপের ইস্যুটি গুরুত্ব পায়। এ সময় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ভারত ইউরোপের সাথে জ্বালানি কেনাবেচা করলেও শুধু মস্কোর সাথে কঠোর হচ্ছেন ট্রাম্প। ট্রাম্প তার নিজের পরিকল্পনা মতো চলেন। ভারতের সাথে ইউরোপের বহু দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অঞ্চলটির অনেক দেশেই ভারত জ্বালানি রফতানি করে, অথচ ট্রাম্প কঠোর হচ্ছেন শুধু রাশিয়ার কাছ থেকে জ্বালানি নেয়। আসলে ভারতের এই উন্নয়নকে সহজ নেওয়া হচ্ছে না। এদিকে আলোচিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুটিও। ভারতের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে সংঘাত বন্ধের আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবীর কল্যাণ। যে কোনো সংকটের সমাধান শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। যুদ্ধ বন্ধে গেল কয়েকদিন যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত হলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে। এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ভারতে দুদিনের সফরে সরকারিভাবে পাওয়া নিজের ব্যক্তিগত গাড়ি অরেস সেইনাথ লিমুজিন সঙ্গে করে নিয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। $6,17,000-এরও বেশি মূল্যের এই বুলেট প্রুফ গাড়িটিতে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, যা সহ্য করতে পারে গ্রেনেড, রাসায়নিক, মিসাইল, এমনকি ড্রোন হামলাও। রয়েছে পানির ওপর ভেসে থাকার ক্ষমতাও। সব কূটনৈতিক সফরের মতো এবারও নিজের প্রিয় গাড়ি নিয়েই ঘুরবেন প্রেসিডেন্ট পুতিন। বাকি সব কূটনৈতিক সফরের মতো এবারও ঘটেনি ব্যতিক্রম। দিল্লিতে 2 দিনের সফরে রুশ প্রেসিডেন্টের সাথে এসেছে তার প্রিয় গাড়ি অরাস সেনাত লিমুজিন। সামনে থেকে দেখলে রোলস রয়েস ভেবে ভ্রম হওয়া এই গাড়িটি রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাহন। বর্তমানে যার দাম $6,17,000-এরও বেশি। বিশেষ নকশায় গাড়িটি তৈরি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অরাস মোটরস। সরকারিভাবে গাড়িটি নির্মিত হলেও প্রতি বছর সীমিতভাবে প্রায় 120টির মতো তৈরি হয় সাধারণ মানুষের জন্য। মূলত 4 চাকার উপর একটি নিশ্ছিদ্র দুর্গের সাথে তুলনা করা হয় উচ্চ নিরাপত্তায় সজ্জিত গাড়িটিকে। বুলেট প্রুফ হওয়ার পাশাপাশি গ্রেনেড বিস্ফোরণ, এমনকি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলাও সহজে উতরে যেতে পারে শক্তিশালী যানটি। রাসায়নিক হামলার কবলে পড়লে এয়ার ফিল্ট্রেশনের মাধ্যমে দ্রুততম সময়ে গাড়ি থেকে বের করে ফেলা হয় বিষাক্ত বায়ু। এমনকি জলাবদ্ধ স্থানে পানির চাপ বাড়তে থাকলে সাবমেরিনের মতো ভেসে থাকার ক্ষমতাও রয়েছে অভিনব এই গাড়ির। 6 ইঞ্চি বুলেট প্রুফ চাকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেও রান ফ্ল্যাট প্রক্রিয়ার মাধ্যমে চলতে পারে এটি। বাইরের কাঠামোর মতো গাড়ির ভেতরে রয়েছে ক্লাইমেট কন্ট্রোল প্যানেল ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। কেবল হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতা ব্যবহার করে সর্বাধুনিক প্রযুক্তির এই লিমুজিন। নিজের আরেক ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে 2 দফায় গাড়ি উপহার দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও তুর্কিমেনিস্তানের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের কাছেও রয়েছে এই গাড়ি। এর আগে চীনে আয়োজিত এক সম্মেলনে প্রিয় গাড়িতে বন্ধু মোদীকে সাথে নিয়ে চীনের সড়কে ঘুরতে দেখা যায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার তৃণমূল, কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন সদ্য বহিষ্কৃত এই নেতা। জানান শিগগিরই